মাস আমার নবীর দিকে তাকে বলছে, নবী গো আপনি শাশুড়ি আম্মাকে বলে দেন সারা জীবন যদি জাল দেয় কড়াইতে নিয়ে আমি মাছ কিন্তু জ্বলবো না, একটু যদি সময় দেন আমার বাড়িতে যদি যান একটু রান্না করে খাইয়ে দেবে, আপনি আমার বাড়ি দাওয়াত নেবেন। আমার দিনের নবী রহমতের নবী দেখলে আবু বকর কোনো চিন্তা করবে না, আমার শাশুড়ি আম্মা যখন নিয়ত করেছে আমি নিয়তটা পুরা করে দেব, আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে আমি যেতে রাজি। আবু বকর সিদ্দিক হুজুর শোনার পরে বুকটা ভরে গেছে, জানটা ভরে গেছে। কেন? আমার দিনের নবী আমার বাড়ি যাবে, এদিকে শ্বশুর ওদিকে আল্লাহর দোস্ত, জি আমার জামাই তিনি আমার বাড়ি যাবে, কি খুশ! আল্লাহু আকবার, আমার দিনের নবী যাবে, এতে কি খুশ না হয় পারে বাবা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুর বাড়ি গেলে, ও বিবি খুশির খবরটা শোনো, আমাদের জামাই দাওয়াত নিয়েছে, আগামীকাল দুপুরবেলা আমাদের বাড়ি আসবে। ও বিবি আমার রাসূল কি কিছু খাওয়াতে হবে? বলো বলো, আমাদের ঘরে কোনো দানা পানি নেই, আমাদের ঘরে কিছুই নেই। ও বিবি রে, তুমি তো বলে দাওয়াত করার কথা, আমি তোমার স্বামী দাওয়াত করলাম বিবি জান গো, নবী পাক কালকে আসবে, একবার বলো বলো কি খাবে? আমার ঘরে তো কিচ্ছু নেই। কারণ আবু বকর সিদ্দিক হুজুর উনি এমন মানুষ ছিল, ওহদের ময়দান যখন নবী ডাক দিয়েছিলেন, বাবা কার কাছে কি আছে আমার কাছে দিয়ে দাও, বাবা সবাই যা দেখেন ছিল আমার নবীর কাছে হাজির করেছেন। আর আবু বকর সিদ্দিক একটা বক্সা নিয়ে এসেছেন, আমার নবী পাক বলে, আবু বকর এই বক্সা তোমার কাছে কেন? আজকের অনেকে সোনার গয়না, অনেকে টাকা এনেছে, তুমি কি আনলে? একটা বলে বস্তা কেন, একটা বক্সা কেন? আমার নবী পাক বলে, আবু বকর এই বক্সাটা খোলো একটু দেখবো। ও ভাইরা রে, বিশ্ব নবী বলার পরে যখন বাক্স গুলে দেখে ওর ভিতরে কেতা কাপড়, বাবা কাপড় চোপড় সব ভর্তি করে রেখে দিয়েছে। আমার নবী পাক বলে, আবু বকর আজকের এইগুলো তুমি নিয়ে এসেছো যুদ্ধের ময়দান নিয়ে যাওয়ার জন্য। আবু বকর তোমার ঘরে তুমি কি রেখে এসেছো বলো বলো? আবু বকর সিদ্দিক বলে, নবী গো আমার ঘরে আল্লাহ আল্লাহ নবী ছাড়া কিছু নেই। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ইউটিউবে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আবু বকর সিদ্দিক হুজুরের বিবি বালিশের তলার থেকে কিছু টাকা বার করলো, স্বামী গো এক্ষুনি মদিনার বাজারে চলে যান, আল্লাহু আকবার, জি একটা মাছ কিনে আনেন, আল্লাহ রাসূল মাছ ভুনা করে খাওয়াবো আর জবের আটা রুটি। রাতটা কেটে গেল, সকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না, পয়সালে মদিনার বাজারে চলে গেছে। বাবা সুন্দর একটা জ্যান্ত মাছ কিনে বিবির কাছে দিয়েছে, প্রাণের বিবি এই লাও সুন্দর করে কচা কচা করে রান্না করো, সুন্দর করে ঝোল করো, আমার রাসূল যেন তৃপ্তি হয়, আর সুন্দর করে জবের আটা তুমি হলো রুটি বানাও। আরে আমার বিবি রে, তুমি জানো না জানো না, তুমি জানো না জানো না আমার নবীজি উনি কেমন, একদিন দুদিন তিন দিন না 7 দিন আমার নবী কিছু খায় না। আমি আবু বকর সিদ্দিক চোখে দেখেছি, নবী আমার পেটে পাথর বেঁধে জীবন কাটায়। ও আমার প্রাণের বিবি গো, সুন্দর করে রান্না করবে, আমার রাসূল পাক খাবে, আল্লাহ খুশি হবে। এইবার নবী পাক আপনার আসবেন যখন, সুন্দর করে ঘরগুলো গোছাতে লেগেছে, এদিকে রান্না বান্না করবে বলে আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা পাঁচিলের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? আমার নবী পাক একটা ডাক দেবে, আমি আবু বকর দরজা খুলে দিতে রাজি। কি নবী, হ্যাঁ কি রাসূল যাবে। আবু বকর সিদ্দিকের বিবি আয়েশা সিদ্দিকার মা আর দেরি করলেন না, সুন্দর করে বেঁচে কুটে ডাকা ডাকা করে এইবার কড়াটা আপনার চুলায় দিয়ে বাবা তেল দিয়ে সুন্দর করে আপনার ঝোল করবে বলে যেই মাছটা দিয়েছে ভাই, আরে ভাইরা রে, ও বাক কাণ্ড আল্লাহ কি না করতে পারে।
এই মাছের দাকাগুলো সব জোড়া লেগে তেলের কড়াই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক বিবি রান্না করছে, বসে বসে কাঁদছে। আল্লাহ তেমন দৃশ্য তো জীবনে দেখেনি। আজকের মাছ আমি জাল দেব, আমার রাসূল পাক তিনি খাবেন, কিন্তু জীবিত ঘুরছে, কারণটা কি? আবু বকর সিদ্দিকের বিবি জড়জড় করে কাঁদতে লেগেছে। আবু বকর সিদ্দিক পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের ডেকে বলল, বাবা তোমরা দেরি করো, দেরি করো, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়ি আম্মা জান আমাকে দাওয়াত করেছে। আমার নবী একাই যাচ্ছে। আল্লাহর নবী গুটি গুটি পায় পৌঁছে গেল আবু বকর সিদ্দিকের বাড়িতে। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও আবু বকর। আবু বকর জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি হাজির। দরজাখানা খুলে পাঁজা করে বিছানায় বসিয়ে দিলেন। আমার নবী পাক দেখল, আবু বকর আমি বড় ব্যতিব্যস্ত মানুষ, দেরি করলে চলবে না, তুমি কি রান্না করেছো জলদি করে আমার দিয়ে দাও, আমি এক্ষুনি মদিনার মসজিদে চলে যাব। আবু বকর সিদ্দিক দেরি না করে বাবা রান্নাঘরে চলে গেলেন। আমার প্রাণের বিবি, জলদি করে তুমি মাছ আর রুটি দিয়ে দাও, আমার রাসূলকে একটু খাবো। তুমি ডান ধারে বসবে, আমি বাম ধারে বসবো, যেটা আমাদের যোগ্য জামাই। আজকের আল্লাহর দোস্ত আমাদের বাড়ি হাজির। আরে আমার বিবি রে, একবার ঘরে তুমি চলো, তুমি তামরার চোখে দেখবে বিবি গো, যে নবী আজকের আসলে, আজকের যার পায়ের ধুলা তো ধন্য, আমার আল্লাহ পাক আর সাজমে দাওয়াত করে নিয়ে যায়। ও বিবি কি বলবো, আমার রাসূল পাক যখন আমার ঘরে বসেছে, আমার ঘরটা আল্লাহ আলো বানিয়ে দিয়েছে। কোন নবী, কোন নবী? বিশ্ব নবী। আবু বকর সিদ্দিকের বিবি ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আমার দিনের নবী গুটি গুটি ভাই রান্না করে গেলেন। শাশুড়ি আম্মাকে ডাক দিল, আম্মা জান, আম্মা জান আপনি এমন করে কাঁদছেন কেন? কি ব্যাপার? আমি নবী কিছু খাবো, চলে যাব। আবু বকর সিদ্দিক বিবি ডেকে বলছে, জামাই বাবু, ও আল্লাহর দোস্ত, বড় বিপদ ঘটে গেছে, মনে হয় মেহমানদারি করা যাবে না। কেন, কি ব্যাপার? বলে নবী গো, আমার স্বামী আজ সকালবেলা একটা জীবিত জ্যান্ত মাছ আমার কাছে দিয়েছে, আমি সুন্দর করে বেঁচে কুটে দাকা দাকা করে আজকের আমি কড়াইতে দিয়েছি, আপ্পার জন্য ভুনা করব, সুন্দর করে ঝোল করব। ও দিনের নবী, ও রহমতের নবী, একটু তাকিয়ে দেখেন আজকের এই মাছটা জীবিত জ্যান্ত হয়ে বাবা দাকাগুলো জোড়া লেগে ওই তেলের কড়াই ঘুরে ঘুরে কিন্তু বেড়াচ্ছে। আমার দিনের নবী মাছকে প্রশ্ন করবে, মাছ, যেহেতু আবু বকর সিদ্দিক পাশে বসে আছে, আমার নবী ডেকে বলে, শাশুড়ি আম্মা জান আপনি কড়াইটা লাবান, আমি নবী একটু মাছের সঙ্গে কথা বলবো। ও ভাইরা, কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ না, না, নবী আমাদের মতো মানুষ হতে পারে না। দিনের নবী মাছকে কথা বলে, মার সঙ্গে কথা বলবে। এই মাছ আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলতে রাজি। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক পাশে বসে আছে। বিশ্ব নবীর সামনে যখন তেলের কড়া থেকে কড়াটা যখন লাভিয়েছে, আমার দিনের নবী ডাক ডাক করে, মাছ, আমি নবী কথা বলছি। আরে মাছ, আমার শাশুড়ি আম্মা জান পেঁচি কুটি যখন জাল দিচ্ছে গো, তুই কেন জ্বলবি না, তুই কেন সিজবি না, তুই কেন জ্বলবি না, তুই কেন সিজবি না? ও ভাইরা, ওই মাছের জবান খুলে গেল, ওই দরিয়ার মাছ আমার নবীর দিকে তাকে তাকিয়ে দেওয়ার জন্য, নবী গো আপনি শাশুড়ি আম্মাকে বলে দেন, সারা জীবন যদি জাল দেয় কড়াইতে নিয়ে, আমি মাছ কিন্তু জ্বলবো না। কেন মাছ তুমি জ্বলবে না? এই মাছ বলে, নবী গো আপনার একজন সাহাবী প্রত্যেকদিন আসরের নামাজ বাদে নদীর ধারে বসে
আপনার নামে দরুদ পড়ে, কি মধুর দরুদ, কি শান্তির দরুদ। আমি মাস প্রত্যেক দিন ওই নদীর ধারে আপনার দরুদ শুনি। ও নবীজি রে, আপনার নামে যখন দরুদ তেলাওয়াত করে আমি মাস শোনার পরে আমার কলিজাটা জুড়িয়ে যায়। আমি মাস নদীর ধারে এসেছি, আপনার দরুদ শুনবো। এইবার হঠাৎ জেলে জাল পেতে বসে আছে, ওই জাল আমি আটকে গেছি। নবী গো, আজকে আমি ধরা পড়ে গেছি হুজুর, তাই আজকে আমাকে বেঁচে কুটে টাকা করে আজকে রে জাল দিচ্ছে, আমি জ্বলবো না, আমি জ্বলবো না। আহা, আমার নবী বলে আবু বকর, ও সিদ্দিক আমার আবু বকর, সারা জীবন চেষ্টা করলে মাছ জ্বালাতে পারবে না গো। এই মাছটা তুমি দরিয়া ছেড়ে দিয়েছো, নদীতে ছেড়ে দাও। আমার বিভাগে সাহাবীরা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ রাসূল গো, কেন আপনি এমন কথা বলছেন? আমি দরিয়া কেন ছেড়ে দেব? আমি তো কিনে এনেছি, আমার বিবি তো জাল দেবে, জ্বলবে, আপনি খাবেন। আমার নবী বলে আবু বকর, সারা জীবন যদি দুনিয়ার কোন আগুনে তুমি জাল দাও, জ্বালাতে পারবে না, কারণ এই মাছটা আমার দরুদ শুনতে লেগেছে, ওর ভিতরে আমার দরুদ আছে, এই জন্য জ্বলবে না, তুমি দরিয়া ছেড়ে দিয়েছো। আবু বকর, আর একটা কথা মনে রেখে দিও, যারা আমার নামে দরুদ তেলাওয়াত করবে, আমি নবী পাক বলছি শুনে নাও, আমার আল্লাহ বড় খুশি হবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন ওই দরুদ পড়া মানুষকে আল্লাহ জ্বালাবেন না। সেই দরুদ আমরা পড়ি, আমার ফুরফুরা সিলসিলার পাগলেরা পড়ে। একদল বলছে দরুদ পড়া চলবে না, আবার এখন নতুন দরুদ বার করেছে, যেটা আমরা নামাজে, বুঝতে পেরেছেন না, যে দরুদটা পড়ি দরুদ ইব্রাহিম, এখন সব বলছে ওই দরুদ চালাতে হবে, দরুদ চলবে না। সব নতুন মডেলে চলছে বাবা, নতুন মডেলে চলছে। এই শরিয়াত কি নতুন মডেল চায়? যেখানকার জিনিস সেখানে লাগাও, জি, যেখানকার জিনিস সেখানে লাগাও, তবে তো কাজ হবে। জি, বাংলাদেশে জলসা করতে গেছে নতুন মডেল চালাচ্ছে বাংলাদেশে বাবা। স্বামী বউর নাম ধরে ডাকে, বউ স্বামীর নাম ধরে ডাকে। আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে 4.5 বছর বয়স, ও মা বাপ বলে না, মারে নাম ধরে ডাকে, বাপের নাম ধরে ডাকে। বাপ মা দুদিন বালিশে মাথা দিয়ে চিন্তা করছে, হ্যাঁ একটা ছেলে আল্লাহ দিলে, একটু মা বাপ বলে ডাকলে কলজে জুড়িয়ে যায়, কিন্তু তোর নাম ধরে আমার নাম ধরে, বলদিন কেমন হচ্ছে বলদিন। বলতে দোষটা ওর না, দোষটা আমাদের। তুমি আমার নাম ধরো কেন? আমি তোমার নাম ধরি, হ্যাঁ তুমি আমার নাম ধরো। ওই জন্য ছেলে শিখে রেখেছে, কারণ ওদের মেমোরি ভালো, তো সুন্দর মেমোরি, যা শোনে তাই আপনার বলা বলি করে। এখন দুজন চিন্তা করে বলছে, শোন, হ্যাঁ নতুন মডেল চালাতে হবে। কি বলতে? কাল থেকে তুই আমার মা বলবি, আমি তোর বাপ বলবো। আল্লাহু আকবার, দেখেছেন নতুন মডেল চালাচ্ছে। এই আজকের চিন্তা করলেন না, নতুন মডেল চালালে চলবে? তো চলবে। আজকের আমরা ফুরফুরা সিলসিলার পাগল, জি, আজকের আমরা ফুরফুরা সিলসিলার পাগল। আমরা দরুদ একটু বেশি পড়ি, এতে লাভ আছে, লস নেই। এই যে বড় পীর সাহেবের মাস বুগদার শরীফের তথা আজকের রবির সানি চাঁদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবা, আমি মন গড়া কথা বলছি না। বুগদার শরীফ থেকে একজন ব্যক্তি আমার নবী পাকের দরবারে যাবে, হজ করতে যাবে। ওর একটা মাত্র ছেলে, 9 বছর বয়স। ছেলেটা বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব। বাপ ডেকে বলছে, বাবা 1-2 মাইল না, প্রায় আপনার 800 কিলোমিটার দূর, তুমি কি করে যাবে আমার সঙ্গে? বাচ্চা ছেলে, আরবের মরু ময়দান বাবা, বালু আর বালু বা গরম বালু, যেতে পারবে না বাবা, তুমি যাও যাও বাড়ি যাও। ছেলে বলে, আম্মা আব্বা যান, আপনি আমার সঙ্গে করিলেন,
আমি একটু নবীর দেশে যাব। বাপ চিন্তা করে একটা মাত্র ছেলে রেখে গেলে হয়তো কাঁদবে, চোখের পানি ফেলবে। ঠিক আছে বাবু তুমি চলো। এইবার এক কাঁধে আমরা সামান পাত্র নিয়েছে, আর এক কাঁধে নিজের কলিজার টুকরা সন্তান। যেতে 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 দামেস্ক বলে জায়গা আছে, ওইখানে বিরানা মাঠ, ওইখানে তাম্বু গেড়েছে বাবা। বাপ বেটা দুজনে রাতের বেলা কাটাবেন, সকালবেলা দুইজন আবার হাঁটবেন, এই বলে তাম্বু গাড়লেন। আল্লাহর কি মহিমা! ঠিক এশার নামাজের বাদ আপনার ওই ছেলেটার বাপ আপনার বুকে ব্যথা উঠেছে, স্ট্রোকে মারা গেছে। হঠাৎ বলে না আপনার মাথাটা তুলে নিয়েছে ওই 9 বছরের ছেলে, হাউমাউ করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ রে, আজ আমার বাপ দুনিয়াতে চলে গেল, আমি সন্তান এই মাঠের ময়দানে এখন কি করব? কোন জায়গা যাওয়ার তো জায়গা নেই। আল্লাহ আমার আব্বাকে তুমি তুলে নিয়েছো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কোনদিন আমার আব্বাকে আমি পাবো না, আর আব্বা বলে কারে ডাকবো? এই বিরানা মাটির ময়দান আমার কেউ নেই আল্লাহ, আমি এখন কি করব? চিন্তা করছে, কাঁদছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। ও ভাইরা রে, চান্দিরা ছেলেটা তাকে দেখো, অবাক কাণ্ড বাপ। এদিকে তো বাপ মরে আছে তাম্বুর ভিতরে, আর বাইরে দিয়ে তাকে তাকে চারি কোনায় 4টে বাঘ হাতা গেড়ে বসে আছে। কি বিপদ, কি বিপদ, কি বিপদ, কি বিপদ! এদিকে বাপ মরে আছে তাম্বুর ভিতরে, বাইরে 4 কোনায় 4টে বাঘ। ছেলেটা চিন্তা করছে, আল্লাহ আমাকেও তো খেয়ে ফেলবে, মরণ ছাড়া কোনো লাইন নেই। এই বলে ছেলেটা বাপের মুখের উপরে মুখ দিয়ে, ওই ছেলের বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে গেল, বাপজি গো, গভীর রাত, হঠাৎ তাম্বুটা আলো হয়ে গেল। ও ভাই, হঠাৎ আছেন আমার ছেলেকে ডাকতে, বাবা ছেলে ওঠো ওঠো। ছেলেটা আস্তে আস্তে উঠে গেল। কি সুন্দর চেহারার মানুষ! আরে হুজুর, আমার মতো অবাগনি মানুষ কি আছে? আমি আমার আব্বা দুজন মিলে নবীর দেশে হজ করতে যাচ্ছিলাম। আজকে রাতের বেলা আমার আব্বা মরে গেছে। এই দেখুন আমার আব্বা মরে পড়ে আছে, বড় বিপদ, বড় বিপদ। আব্বা বলে আর কারে ডাকবো? হুজুর একটু তাকিয়ে দেখেন, 4 করে 4টে বাকি দুঃখীরে বসে আছে, এখন কি করবো বুঝলেন না? এই বলে খাওয়া করে কানতে লেগেছে। অচেনা মানুষ তাম্বুর মধ্যে দিন এসেছে, উনি বলছে বাবা চিন্তা করবা না, একদম ঘাবড়াবে না, তোমার কোনো ভয়ের কারণ নেই। তোর আব্বা মারা গেছে, একদম চিন্তা করবি না, আর বাঘ 4টে ঘিরে আছে, তোমার তাম্বু কোনো চিন্তা করবে না। আমি বাঘকে মানা করে দেব, ওই 4টে বাঘ কিন্তু রাত চলে যাবে। আপনি বললে যাবে? বলে হ্যাঁ যাবে। সঙ্গে সঙ্গে বাঘদের বলে দিলে বাঘ চলে যায়। 4টে বাঘ মাথা নিচু করে চলে গেল। এবার ডেকে বলছে, হুজুর আপনি কে? এমন মহান মানুষ, বাঘের সঙ্গে কথা বলেন, বাঘ চলে গেল। ভালি বাবা ছেলে, তুই এক বিন্দু চিন্তা করবি না, এই রাস্তার মাঝখানে বিপদে পড়েছ, তোমার কেউ নাই। একটা বার তাকে দেখ, আমি কে? আমি হলাম সেই দিনের নবী। ও বাবা ছেলে, তোমার 2 বাপ নবীর দেশে যাবে, হজ করতে যাচ্ছিলে, তোর আব্বা জান মারা গেছে, তুমি বিপদে পড়েছে গেছে বলে আমি তাম্বুর মধ্যে দয়ার নামে এসেছি বাবা, কোনো চিন্তা তোমার করতে হবে না। আমি তোমাকে বলে যাচ্ছি বাবা, এক বিন্দু তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না, তোমার কোনো ভয় না। হুজুর আমার আব্বা দুনিয়াতে চলে গেছে, আপনি এসেছেন, কিন্তু আমার আব্বা আজকে আমার ভাগ্যবান আমি, আপনি এসেছেন আমার ঘরে, আমার তাম্বুতে, আমি বড় ভাগ্যবান। আপনি আজকের মদিনার থেকে আমার কাছে এসেছেন। ভালো বাবা ছেলে রে, এক বিন্দু ঘাবড়াবে না, আমি কেন এসেছি শোনো। তোমার আব্বা এমন আল্লাহওয়ালা ছিল তুমি জানবে না। প্রত্যেক দিনে সার নামাজের বাদ আমার নামে 100 বার দরুদ পড়তো। আল্লাহর ফেরেশতারা নূরের খান্ডা করে দরুদগুলো আমার রওজায় পৌঁছে দিত। আজকে দরুদ যখন যাচ্ছে না, আমি ফেরেশতাদের প্রশ্ন করলাম, ও ফেরেশতারা আমার অমুক উম্মত কেন দরুদ পড়লো না, দরুদ এলো না? আজকে সংবাদ পেলাম তুমি বলে তোর আব্বা মারা গেছে, তাই মদিনা আমি থাকতে পারলাম, মদিনাতে চলে এসেছি তোর আব্বার কাছে, কারণ দরুদ পড়তে বলে তোমার আব্বার প্রতি আমার দরদ হয়েছে।
বাবা এক বিন্দু চিন্তা করো না, তোর আব্বা দুনিয়ার থেকে চলে গেছে বাবা, আগামী কাল সকালবেলা হাজার হাজার মানুষ আসবে, তুমি দেখতে পাবে, তোমার আব্বার দাফন কাফন করবে, তুমি এক বিন্দু চিন্তা করবে না। হুজুর এই মাঠের ময়দানে হাজার হাজার লোক আসবে? বলে হ্যাঁ। বলার পরে অন্য নবী চলে গেলেন, সকাল হয়ে গেল বাবা, মাথায় বাবা পাকড়ি লম্বা জামা, কি সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর চেহারা, হাজার হাজার মানুষ তাম্বুটা ঘিরে ফেলেছে। ওই বাচ্চা ছেলে প্রশ্ন করে হুজুর আপনারা কারা, আপনারা কারা? আরে বাবা তুমি আমাদের চিনবা না, আমরা হলাম নবীগণ, আমাদের কমান্ডার দিনের নবী আমাদের অর্ডার করেছে, হুকুম করেছে, তা আজকে আমরা তোমার কাছে চলে এসেছি, তোর আব্বার দাফন কাফনের কাজটা আমরা করতে রাজি। কি বুঝলে দরুদের দাম আছে না নাই? এই জন্য রাতের বেলা যখন শোবেন একটু বেশি করে, জি আপনি মাঠে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বেশি করে দরুদ পড়বেন। আল্লাহর নবী যখন তখন আপনার কাছে এসে আপনাকে দেখা দেবে। জোরে বলতে পারলেন? আর চিল্লে বলা গেল না? জি এজন্য বলছি বাবা আমরা একটু দরুদ পড়াই, বেশি করে নবীর নামে আমরা দরুদ পড়ি। কে কি বললো দেখার দরকার নেই, ইন্টারনেটে কি বলছে দেখার দরকার নেই, যতক্ষণ সময় পাবেন আমার রাসূল পাকের নামে বেশি করে দরুদ তেলাওয়াত করবেন, লাভ পাবে। জি এইবার আমি আপনাদের কাছে কিছু আলোচনা করতে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি এই দরুদের ফজিলত সম্বন্ধে আলোচনা করলাম, এইবার আমি আলোচনা একটু করব আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা কারা দিয়েছিল, আমার নবীর ভালোবাসা কারা দিয়েছিল, আজকে তাদের দামটা কত সংক্ষেপে আপনাদের কাছে বলবো। তার আগে আরেকটা তাকবীর দেব বাবা। এই তাকবীর আমরা কেন দেই জানেন? আজকের বেঈমান ইসরাইল আজকে বড় বড় কামান, বড় বড় অস্ত্র নিয়ে একটা নিরীহ প্যালেস্টাইনে হামলা করছে। প্যালেস্টাইনে মুসলমান কম নেই, ওরা যোগ্য জবাব দিচ্ছে। জি শুধু তাকবীরে তাকবীরে সারা প্যালেস্টাইন জি আজকে তারা আওয়াজ তুলে দিয়েছে আল্লাহর হুকুম। আজকের বেঈমান বিশ্বাসঘাতকের সব ট্যাঙ্ক আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা আবার আল্লাহর দান। চিন্তা করবেন না, মুসলমান পৃথিবীতে আছে থাকবে, আল্লাহ পাক এদের রেখে দেবে। তবে বিপদ এসেছে, বিপদের সময় একটু দুয়ার দরখাস্ত করলাম, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে নামাজের পাটিতে দোয়া করবেন, ওই নিরীহ প্যালেস্টাইন মুসলমানদের জন্য আল্লাহ হেফাজত করবে। তাই একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার এখানে বসে আছেন খবরদার আওয়াজ যেন কমে না, ঠিক মনে করুন শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই মনে করে আওয়াজ দেন একটু সবাই মিলেমিশে, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন আমার পিছনের ভাইরা, সামনের ভাই, মাজার ভাই, একটু বলুন সবাই, নারায়ে তাকবীর। বাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা, আরেকটু জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ,
ঈসা নবী রুহুল্লাহ আমার নবী রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা জোরে বলে ওয়ালা আলে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাত দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটি দেখো আমি নবীর কথা শোনাতে চাচ্ছিলাম আমরা রহমতের নবীর কথা বলছিলাম এত বড় নবী পৃথিবীতে আর আসবে না আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছিলেন যিনি মদিনায় শুয়ে আছে বাবা ও ভাইরা রে যারা নবী রওজায় গেছে হজ করতে একটু জিজ্ঞাসা করে দিন আমার নবী রওজা যেমন উড়ান্ত পাখির উড়ে যাচ্ছে আমার দয়ার নবী গম্বুজ তারা ডিঙোয় না ও ভাই সেই নবীকে তুমি চিনলে না সংসারে তুমি পাগল বিবাল বাচ্চার পাগল এরা তোমার কাছে হবে না এরা তোমার সঙ্গে হবে না একমাত্র নবী আমার আপার সঙ্গে থাকবে সবে এই যে নবীকে আপন করে নিতে হয় কাজ হয় কোনো চিন্তা করবেন না ও ভাইরা রে আমি নিজে চামড়ার চোখে দেখে উহুদের ময়দান আল্লাহর হাজিরা চোখে দেখে ওই উহুদের ময়দানটা চোখের পানিগুলো দরদর করে পড়ে হাজিরা রাখতে পারে না আমার দিনের নবী রহমতের নবী দয়ার নবীর যখন দন্দান মোবারক শহীদ হয়ে গেল এতে মদিনা শরীফে সব রটে গেল আমার দিনের নবী আর বোধহয় দুনিয়ায় বেঁচে না মেয়েরা রান্না বন্ধ করেছে দোকানদার দোকান বন্ধ করেছে আর দোকান খুলবো না মেয়েরা রান্না করবে না কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না আমার নবী নেই নবী নেই নবী নেই নবী নেই নবী নেই নবী নেই সব হাউমা করে কাঁদতে লেগেছে নবীর প্রেমে তারা পাগল বাবা নবীর প্রেমে দিওয়ানা বাবা বাচ্চারা ডেকে বলছে মা আর আমাদের গালে দুগ্ধ দিও না দুগ্ধ খেয়ে কি করে বেঁচে কি করবো আমার দিনের নবী নাকি বেঁচে না ও মুসলমান ও বড়মারির ভাইরা ও তরুণ তরুণ যুবক বন্ধুরা আমি খোকা ভাই আপনাদের বলে দিয়ে যাচ্ছি এই দুনিয়ায় কেউ আপনার হবে না দুনিয়ায় কাউকে আপনি পাবেন না একমাত্র পাবেন আমার নবীকে আর পাবেন আপনার আল্লাহকে আজকে আপন করে তাদের নেন কাছের করে নেন লাভ হবে আমার দিনের নবীর দয়ার নবী নেই বলে বা মদিনা একটা যুবক বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছে নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা বাসর ঘরে রাত সকালবেলা গোসল করবে বাবা এক বালতি পানি দিয়েছে বই বিবি এই লাও গোসল করো যে পানি এক বালতি কিছু মাথায় দিয়েছে হঠাৎ যুদ্ধের ময়দানের ডাক এসে আমার নবী নেই নবী নেই স্বামী বলি বিবি রে যুদ্ধের তরবারিটা আমার হাতে দে আর আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে আমি যুদ্ধের মাঠে যাব আমি জীবন দিতে যাব বিবি ডেকে বলছে প্রাণীর স্বামী তুমি না পাক আগে পাক হও বলে কিসের গোসল কিসের পাক না আমি থাকতে পারছি না আমার দয়ার নবী নাকি বেঁচে নেই বেঈমানটা নাকি মেরে দিয়েছে আমার রাসূল নাকি চলে গেছে আমি যুদ্ধের ময়দানে যে আমার নবীর পাশে আমি জীবনটা দিতে রাজি কি ভালোবাসা বাবা কি প্রেম বাবা জি কি মোহব্বত বাবা
হাউমাউ করে চলে গেল। বাবা যুদ্ধের পোশাক পরলো, তরবারিটা হাতে নিল, ওহুদ ময়দানে চলে গেল। বাবা আপনারা দেখেন না, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন ওহুদ ময়দানটা কেমন, কত দূর আপনারা দেখেননি। আল্লাহর হাজিরা চোখে দেখেছে। ছুটে ছুটে যুদ্ধের ময়দানে চলে গেল, বহু কাফেরদের দুনিয়াতে সরিয়ে দিল। বাবা ওই সাহাবী দুনিয়াতে বিদায় নিল, চলে গেল। আমার রসুলকে পাঁদাবাজি করে মাদিনার মসজিদে নিয়ে এলেন। ও ভাইরা রে, যুদ্ধের ময়দানে আমার নবীর দুটো দন্দান শহীদ হয়েছিল, আপনারা দেখেননি। বাবা ওই যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁতে দুটো কবর আছে। ওই মদিনার মহিলা নতুন বিয়ে করেছে, সাহাবী যুদ্ধের ময়দানে বিদায় নিয়ে চলে শহীদ হয়ে গেছে। ওই বিবি নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে, জীবন দিয়েছে। আপনার কাছে একটাই দাবি, আমি স্বামীর জন্য কাঁদছি না, আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে আপনি নিজে হাতে গোসল দিন। আমাদের বাসর ঘরের রাত, ফুলসজ্জার রাত, আমরা দুজনে মেলামেশা করেছি। আমার স্বামী এক বালতি পানি শুধু মাথায় দিয়েছে, আপনার ইন্তেকালের সংবাদ শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। হুজুর যুদ্ধের ময়দানে আমার স্বামী চলে গেছে, আপনি একটু গোসলটা দেন। ভাইরা রে, কয়েকজন সাহাবীকে ডেকে বলল, বাবা যাও যাও, যুদ্ধের ময়দানে তোমরা চলে যাও, এই সাহাবীকে পাঁজা করে নিয়ে এসো, আমি নবী গোসল দিয়ে মাটি দেব। কয়েকজন সাহাবী যুদ্ধের ময়দান লাশের পর লাশ যখন পড়াচ্ছে, বাপজি গো সব তন্ন তন্ন করলেন, বাবা খুঁজতে লাগলেন, কিন্তু ওই সাহাবীর লাশ পাওয়া গেল না। ওই সাহাবীরা খুঁজে 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 আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছে, বাবা কই লাশ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, বলে নবী গো আমরা এত কথা খুঁজলাম পেলাম না। সাহাবীর বিবি মাথাটা নিচু হয়ে কাঁদছে, হুজুর আমার স্বামীর কি গোসল হবে না? আমার স্বামী কি গোসল হবে না? আহ, স্বামী স্ত্রীর মহব্বত কারে বলে, প্রেম কারে বলে? জি, আমার স্বামীর কি গোসল হবে না? আমার দিনের নবী মাথা নিচু করে বসে আছে, বাপজি আল্লাহর ফেরেশতা জিবরিল গো আমার নবীর কাছে সালাম দিয়েছে, নবী গো আপনি মন খারাপ করবেন না। ও নবী, আপনি যখন মন খারাপ করেন আমার আল্লাহ কয়, আপনি জানেন না জানেন না, আজকে যে সাবির দিনের জন্য আজকে বলেন নাপাক অবস্থায় আজকে যুদ্ধের মধ্যে জীবন দিতে পারলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার কোন পানিতে সাবির গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। কি ছিল বাবা নবীর ভালোবাসা, কি ছিল? হ্যাঁ, আজকের জমি ঠেলে ঠেলে হড়কর দিচ্ছ কার জন্য বা? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলে বলে হড়কর দিচ্ছ। দুই একজন আছে আমার মিথ্যে কথার হাফেজ, জি চিন্তা করলে না? মুসলমান আল্লাহর কাছে কি জবাব দেবে? দুদিন পরে কাফন পরে কবরে শোবে, সেইখানে তোমার বড় ছেলে মেজো ছেলে বউ থাকবে তো, পাবে তো? জি, যে নবী তোমার পাশে দাঁড়াবে, যে নবী তোমার কাছে থাকবে, সেই নবীর কথা একটু মনে করে কাঁদলে না? রাতের বেলা বালিশটা ভিজাতে পারলে না? জি, সময় সংক্ষেপ বাবা। সারা পৃথিবীতে যেন অন্ধকার লেবে আসছে, সারা পৃথিবীতে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে বাবা। কেউ বলছে মেহেদী আলাইহিস সালাম আসার মতো হয়ে গেছে, কেউ বলছে ঈসা নবী লাভবে। সারা পৃথিবীতে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে বাবা। এজন্য বলছি শোনা, এখনো পর্যন্ত খোদার ঘর চেনো, এখনো পর্যন্ত ফিরে এসো বাবা। পায়ে ধরে বলছে আমি খোকা ভাই, কারণ আপা তো আমার চেনেন বাবা, খুব বেশি দূর তো বাড়ি না, শুধু এলাকায় হাসি নে বলে যোগাযোগটা কম বাবা। তবে এলাকায় মাশাআল্লাহ হয় টুকটাক করে আল্লাহ পাক আনে। আমার ভাইরা আমার বাড়ি গেছে বাবা, হুজুর আপনাকে যেতেই হবে, যেতেই হবে। সে বাড়ি পায়নি, হাওড়ায় যেয়ে ধরেছে, হুজুর একটু যেতেই হবে, আপনি এলাকায় আসেন না? আমাদের মনটা বড় ব্যতিব্যস্ত, আমরা শুধু মোবাইল ওয়াজ শুনি, আপনার দেখি একটু চলে। আল্লাহু আকবার। আজকের কতবার ফোন করেছে, হুজুর আসবেন তো, হুজুর আসবেন তো। আমি বলি বাবা আমি মিস করার লোক না, ইনশাআল্লাহ চিন্তা নেই। আমি দেখছিলাম সত্যি সুন্দর পরিবেশ,
সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো বাবা। জি, কারণ আপনাদের দোয়ায় এই ইউটিউবার আছে, জিজ্ঞেস করে দেখুন বাবা, হাজার হাজার ওয়াজ, হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ ওয়াজ আমার সমাজ এখন চলছে বাবা। আমি আরবে গেছি গত বছর এই ভাদ্র মাসে বাবা, আমার ওয়াজ শুনছে ওই মক্কা শহরের গেট ম্যান, আমার চেনেন, আমার চেনেন, আমার ওয়াজ শুনতেছে মোবাইল পকেটে দিয়ে। আমি পাশে গিয়ে বলছি, বাবু কোথায় বাড়ি? বলতে বরিশালে বাড়ি, বরিশালে। আচ্ছা, কার ওয়াজ শুনতেছ? বলছে ভারতের খোকা মাওলানা। হয়তো আমি সেই লোক। বলছি তুমি? ও যেন বুকি যেন হঠাৎ যেন ভূমিকম্প হচ্ছে। বলতে হুজুর তুমি? আমি ডেলি ওয়াজ শুনে তাই ঘুমোই। হাতি, এটা আমার পীরের দোয়া, অন্য কিছু না, আমার পীরের দোয়া। জি, আমি গর্ব করে বলছি না বাবা। আবার আমারলে কত আলেম ওলামা সব সমালোচনা করছে বাবা। বলতে বাদামের খোলা ছাড়া কিচ্ছু নেই, তোগা যা আছে চালা। এই তোগা নামে একটা বদনাম দুর্নাম হচ্ছে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা জানেন না, আমার বসিরহাটের পীরকে আমি চোখে দেখিনি। আমি বসিরহাট পীরের আওলাদ আব্দুল মরহুম আব্দুল মাজেদ হুজুরের আমি চোখে দেখেছি বাবা, একসঙ্গে জলসা করেছি। অনেক যুবক ছেলে চোখে দেখিনি বাবা। জি, আমার ন হুজুরের পা দুটো জড়িয়ে আমি পা দুটো টিপতে পেরেছি। ন হুজুর পীর কেবলা ফুরফুরা। জি, আল্লাহু আকবার। আমার ছোটদের সঙ্গে কত জলসা করলাম, আপনাদের দোয়া। আল্লাহ এখনো চালাচ্ছে বাবা। আমার রিটায়ার হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলতে এখনো চলবে, চালাচ্ছে আপনাদের দোয়া। এই জন্য বলছি বাবা, হাতে ভাই ধরে বলছি বাবা, একটু ফিরে আসুন, ফিরে আসুন। আমি খোকা ভাই মরে যাব, আপনারা মরে যাবেন, কেউ থাকবেন না বাবা, সব চলে যাবো বাবা, কেউ থাকবো না দুনিয়ায়। অন্তত কিছু কাজ করে যান, কিছু কাজ করে যান বাবা। এই বোড়ামারি তাবর তাবর মোড়ল ছিল বাবা, যাদের রাস, যাদের চকির আঁটুনি মানুষ কাঁপতো, তারা কই কই? কাপন পরে ভেতর ঢুকে চুপ করি, আচ্ছা আচ্ছা ওঠো, আচ্ছা আচ্ছা ওঠো, কিচ্ছু বলে না। জি, এজন্য বলছি বাবা, বেশি হাতা গোটাস নে বাবা, বেশি হাতা গোটাস নে। এখনো পর্যন্ত ঠিক হয়ে চল। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, কার কথা বলছি চোখে পানি বাবা, যারা দেখেছেন দিল্লির মসজিদ, সম্রাট দিল্লির মসজিদ সম্রাট শাহজাহান, উনি মসজিদে নামাজ পড়ছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। দিল্লির বুকে একটা ফকির ভিক্ষে করে। হ্যাঁ, এক নয়া দু নয়া তখনকার দিনে পেত। হ্যাঁ, ওখানকার একজন ছেলে বলছে, ফকির তুমি এমন করে ভিক্ষে করে তোমার লাভ কি? সম্রাটের কাছে যাও, তোমার এক থলে টাকা দেবে, জীবন ভর খাওয়া। বলছে তাই? বলছে হ্যাঁ। এইবারে বাবা দরওয়ান আছে। জি, দরওয়ানকে বলছে দিল্লির সম্রাট কই? বলছে উনি নামাজ পড়ছে। জোরে বল। ওনাদের তো বডিগার্ড ছিল না বাবা, এখন তো বর্তমান বডিগার্ড দেখেছেন বাবা, উপরে হেলিকপ্টার ঘুরতেছে, এদিক ওদিক ঘুরতেছে বাবা, তাও ভয় করতে বলতে কি হবে তো ঠিক নেই। কেন? তুই যদি ভালো কাজ করিস তোর এত ভয় কেন? তোর তো মানুষ এমনি নেবে বাবা, এমনি নেবে। শোনেন আমার ওয়াজ ইউটিউবিতে, আমার দাদা হুজুর পীর কেবলা ট্রেন উঠেছে, গোবরডাঙ্গার ট্রেন, আমার ওয়াজ শোনেননি? আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, এই গোবরডাঙ্গার এই ড্রাইভার রাখ, আমি আসরের নামাজ পড়বো গোবরডাঙ্গার স্টেশনে। জোরে বলো। আমাদের নামাজ আছে বা, নামাজ আছে। আজ তুমি আমি মরতিস কেন বা? নামাজ নেই। জি, এইবারে ড্রাইভার বলছে তোমার লিয়ে নামাজ পড়াতে হবে। জি, আমার দাদা হুজুর পীর কেবল বলছে আমি নামাজ কাজা করবো না, নামাজ পড়বো। কাঁদে ছিল নামাজের পার্টি, প্ল্যাটফর্ম বিছিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। জোরে বলি। গোবরডাঙ্গার ট্রেনও দাঁড়িয়ে গেছে, ও যে নামাজ পড়তেছে। জোরে বলে। জি, আল্লাহু আকবার, ও নামাজ পড়তেছে। দেখেছেন নামাজের কি আকায় দেখেছেন বাবা? এবার হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরিয়ে 4 রেখাত পেছনে চেয়ে দেখে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আবার 4 রেখাতে নিয়ত করি। ট্রেন দাঁড়িয়ে আছে বাবা, স্টার্ট হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নামাজ পড়েছে আমার দাদা পীর বাবা, কি নামাজ পড়েছে! আর আমরা নামাজ পড়ে নিয়ত করে মসজিদে গিয়ে থুতু ফেলতে যাচ্ছি। চাচা জি, আমি একদিন জ্যেষ্ঠতে হারা সাই মসজিদি, চাচা থুতু ফেলতে যাচ্ছ, তা নামাজ হবে? তা বলতে আমি তো ছাড়িনি, ধরে রেখিস। কি জুতি নামাজ চালাচ্ছে দেখেছে। জি, আজকের আল্লাহর ডাকলে আল্লাহ শোনে না কেন বা? আল্লাহ শোনে না কেন?
আজ সে নামাজ পড়ি না বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি 8 রাকাত নামাজ পড়ে ট্রেন উঠে বলছে বগিরা, বগিতে হাত দিয়ে বলছে বাবা বগি চলো। আমি আবু বকর বলছি নামাজ হয়ে গেছে। ট্রেন গড় গড় করে যাচ্ছে, ড্রাইভার বলছে চাবি দেয়নি চলে যাচ্ছে। দেখেন আমার দাদা পীরের মুখই চাবি, এর নাম পীর বাবা। এমনি ফুরফুরা মানে, এমনি ফুরফুরা মানে অত সহজ না বাবা। তা দিল্লির সম্রাট উনি নামাজ পড়ছে দিল্লির জুমা মসজিদে, জোরে বলে। এইবার ফকির যে বলছে কই দিল্লির সম্রাট কই? বলে কি ব্যাপার? বলছে আমার দরকার আছে। বলছে নামাজ পড়ছে। এবার নামাজের পরে মোনাজাত করে না বা এই দোয়া করে না? জি। ফকির যে দেখে দিল্লির সম্রাট মোনাজাত করছে, ফিরে এলো, চলে যাচ্ছে। দিল্লির সম্রাট এবার মোনাজাত শেষ করে বেরিয়েছে, বলছে বাবা কোন লোকজন আমার খোঁজে আসেনি তো? দিল্লির সম্রাট বলার পরে খাদেমদার বলছে হুজুর আপনার খোঁজে একটা ফকির এসেছিল। কই সে? কোথায় গেল? শিগগির ডাকো। ফকিরকে ডাকা হলো। দিল্লির সম্রাট ডেকে বলছে বাবা ফকির তুমি আমার খোঁজ করছিলে। জি হুজুর। চল যাচ্ছ কেন? কি হয় বলো, কি দরকার? ওই তোমার দরকার মিটে গেছে। কেন? কোথায় ভিক্ষে করে খাই, এক না দু না করে আমার দেয়, সংসার চলে না। তাই দিল্লির একজন ব্যক্তি বলল সম্রাটের কাছে যাও। কেন? বলতে অনেক টাকা দেবে, তুমি খাবে চলবে। তা বলছে তুমি যখন এসছো তো আমার কাছে টাকা নিয়ে যাও। বলছে তোমার টাকা নেবো না। কেন? বলছে দিল্লির সম্রাট গো আমি এক হাতে ভিক্ষে চাই, আর তুমি আমার মতো এমন ফকির দুই হাত তুলে কার কাছে ভিক্ষে চাচ্ছিলে বলো? দিল্লির সম্রাট বুঝতে পেরেছে এ তো যাই তাই মানুষ না। তাই দিল্লির সম্রাট দেখে বলছে বাবা ফকির আমি আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছিলাম। এই ফকির বলে সম্রাট রে জীবনে কোনদিন আমি হাত পেতার ভিক্ষে করব না। তুমি যে সম্রাটের কাছে হাত তুলে মোনাজাত করছিলে আমি জঙ্গলে যে সেই সম্রাটের কাছে চাইব। কি মানুষ ছিল? জি, এর নাম হচ্ছে মানুষ, এর নাম হচ্ছে মানুষ। আমার নবী পাকের সাহাবী, আপনার পরে সাহাবীর বিবি দাঁড়িয়ে আছে। এইবার বিবি ডেকে বলছে নবী গো আমার স্বামীকে আসবে না, আমার স্বামীকে গোসল দেবেন না, নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে, আজকে কি হবে তার ঠিক নেই। আমার নবী বলে ও সাহাবীর বিবি তুমি কেঁদো না, ও মা তুমি চোখের পানি ফেলো না। তোমার স্বামীর দুনিয়ার কোনো পানিতে গোসল দেওয়া হয় না। তোমার স্বামী দিনের জন্য আজকের যুদ্ধ করে আজকের দিনের জন্য জীবন দিয়েছে নাপাক অবস্থায়। ওরে সাহাবীর বিবি রে দুনিয়ার গরু পানিতে, দুনিয়ার গরু পানিতে তোমার স্বামীর গোসল হবে না, আল্লাহর আসমানের পানিতে গোসল হচ্ছে। কিছুক্ষণ পরে পাঁজা করে নবীর দরবার নিয়ে এলো, কেতাবে এসেছে সাহাবীর মাথার থেকে তখনও পানি টুপকে পড়ছে। জোরে বলে কিভাবে জীবন দিয়েছে, কিভাবে জান দিয়েছে, কিভাবে নবীকে ভালোবেসেছে, কিভাবে প্রেম করেছে। তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি সোনা এখনো ফিরে আসো, লাভ হবে। মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, ওদের জন্য মাঝে মাঝে কবরটা জিয়ারত করো। শুক্রবারে নামাজের পরে মা বাপের কবরের কাছে একটু কাঁদুন বাবা, চোখের পানি ফেলুন, লাভ আপনার হবে। মোটামুটি কথা হচ্ছে এই মাহফিল আপনার ভালোবেসেছেন, নবীর মাহফিল আপনার দিয়েছেন। জি, আজকের নবীর সাহাবী জীবন দিয়েছে, জান দিয়েছে নবীর প্রেমে। এই নবীর মজলিসে বসে আল্লাহর চারটে পাগল, আল্লাহর চারটে পাগল, হ্যাঁ 4 বস্তা চাল দেওয়া সামনে বছরে, দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দিতে হবে। 4 জন মিলে 4 বস্তা চাল দিতে হয়, 25 কিলো বস্তা। ওই বস্তা আগে আমার বাপ চাচারা কি করতো, 1 বস্তা মানে কি 60 কিলো, জি 1 কুইন্টাল। সেসব এখন উঠে গেছে বাবা, 25 কিলো বস্তা এসছে। তাই 4টে আল্লাহর পাগল, বেশি আমি আপনাদের কাছে দাবি করব না। আগামী বছরের জন্য 4টে আল্লাহর পাগল 4 বস্তা 4 জন দেবে। প্রথম নম্বরে কার নাম হবে একটু বলতে হবে, যে হুজুর আমি 1 বস্তা চাল সামনে বছর দেব 25 কিলো। তোর ভিটে বাড়ি লিখে নেবো না বা, হয়তো মনে করতে ভিটে বাড়ি লিখে নেবো না, 25টা কিলো চাল। এই মাহফিলে যারা বসে আছেন প্রথম নম্বরে কার নাম হবে, যে হুজুর আমি 25 কিলো চাল দেবো সামনে বছরে। নবীর জন্য জীবন দিয়েছে, আমরা নবীর মাহফিলে 25 কিলো চাল দেবো। বলুন হাত তুলে বলুন।
25 কিলো চাল দেওয়ালা নেই জি। এত ভাই আমারে বসে আছেন, বহু ভাই আমার দাঁড়িয়ে আছেন, আর 25 কিলো চাল জানতে বেরোবে না জি। আমরা নবীর পাগল, নবীর পাগল জি, নবীর ভালোবাসা নিয়ে চলছি। হবে না বাবা, হবে না। এই মৌখিক দেখালে হবে না, অন্তরে দেখান। তাই প্রথম নম্বরে আমার ভাই, আমার ভাই আমার সামনে বসে আছে, কি নামটা জানো ভাই? রাজু, লালটু। দেখেন এত ভাই বসে আছেন, কপাল সবার খুলবে না। আমার লালটু ভাই সামনে বসে আছেন, হাতখানা তুলেছেন। এতিম নবী 7 দিন পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবীকে দেখতে পাইনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, ওই নবীর মহব্বতে উনি প্রথম নম্বরে হাত তুলেছেন। 1 বস্তা চাল দেবে, আল্লাহ কবুল করিলেন। ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দান করে দিই। জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। 2 নম্বরে কি হবে বাবা? আমার বাপ কি নাম, কি নাম? কবির। আয় আল্লাহ রে, তোমার কবির পাগল বান্দা এই মাহফিলে হাতখানা তুলেছে, আমার এতিম নবীর নামে 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আমি গুনাহগার, দোয়া দিয়ে যাচ্ছি। গত বছরে তোমার কাবা ধরেছি, তুমি জানো আল্লাহ। এত মাহফিলে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার কবির ভাইয়ের দানটা কবুল করে ওকে হাজী বানিয়ে দি। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে কি হবে? 25 কিলো, বেশি না। হাত তোলেন আমার বড় আমারির ভাই। এই নবীর মাহফিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তাই 3 নম্বর আমি দেখতে চাচ্ছি, কোন পাগল হাতখানা তুলবেন, আমি দেখতে চাচ্ছি। ও ভাইরা রে, আজকের মাহফিল শুনে বাড়ি যাবেন, কালকে যদি তোমার বুকে ব্যথা ওঠে দেরি করবে না, তোমার পিজিতে শুইয়ে দেবে। পিজিতে না হলে তোমার ভেলোরায় নিয়ে যাবে। আজকের কত লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। কিন্তু নবী বলেছেন, দিনের রাস্তায় যদি তুমি দাও, তোমার কষ্ট হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তোমার নিরোগ করে বাঁচিয়েলা। এই 3 নম্বর আল্লাহর একটা পাগল হবে না। হুজুর আমি 25 কিলো চাল, আমার সোনা হাত তুলেছে, কি নাম? আমার জাহাঙ্গীর ভাই 3 নম্বর হাতখানা তুলে চনি 25 কিলো চাল দেবে, 1 বস্তা সামনে বছরে আল্লাহ কবুল করিলেন। আর বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার দাদা পীরের দোয়ার ঘরে আল্লাহ পৌঁছে দি। নারে তাকবীর, জোরে বলতে পারলে না? নারে তাকবীর। আর একটা পাগল কি হবে? আমার সোনা। দেখুন ভাই জানেন কি নাম? কি নাম? হান্নান। হে আল্লাহ রে, আমার হান্নান ভাই আমার সামনে বসে আছে। আল্লাহ তোমার পাগল বান্দা মনটা বড় খারাপ, ওর মনে শান্তি দিন, ওর বাড়ির বালা দূর করে দিন। এই নবীর মাহফিলে না বসে উনি হাতখানা তুলেছে, আগামী বছরে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। হে আল্লাহ রে, ওর বাড়ি করে বেদি বারো জানালা দিবি না, ওর বাচ্চাদের ভাতের কষ্ট যেন দিবি না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দান আবে কাউসারের পানি দান করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। আমি বেশি লোকের কাছ থেকে নেব না চাল, ওই পর্যন্ত। 2টো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেবে। 3 জন দিলে হবে না, 2 জনে দিতে হবে জি। হয়তো মনে করছেন হুজুর বেশি বেশি করে নেবেন না বাবা, আমি যেটা বলবো সেইটা পারে দেন। 3 জন, 2 জন দেন, 2 বস্তা আলু দেন। প্রথম নম্বর কার নাম হবে বলুন? বলুন সামনে বছরের জন্য। আরে আপনারা তো খাবেন, আপনাদের বাচ্চারা খাবে, লোক কুটুম খাবে। এটা আপনাদের গ্রামের গৌরব, এটা আপনাদের গ্রামের উজ্জ্বল জি। আজকের সবার দান সব জায়গায় যায় না বাবা, সবার দান সব জায়গায় যায় না। 3 তলা বাড়ি, ফকির ভিক্ষে পায় না। আর একটা ভ্যান চালিয়ে খায়, এই ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির অহরহ লেগে আছে বাবা। এটা আল্লাহর দান, আল্লাহর দান। নবীর মাহফিলে সবার দান আসে না বাবা, সবার দান আসবে না। আমার রাসূল পাক মদিনা থেকে দেখছে আমাদের দিকে,
জি, এজন্য বলছি বাবা, দুটো আল্লাহর পাগল হাত তোলে, 2 বস্তা আলু দেবে। বলুন হ্যাঁ, আজকে রে আগের মতো দিন তো নেই বাবা। আগের দিন যা কষ্ট গেছে, এই মহাফিলে যারা বসে আছে জিজ্ঞেস করে দেখুন আমার বুড়ো বুড়ো বাপগুলো কি কষ্ট না গেছে বাবা। আমি তো নিজে কষ্টে আমি দেখেছি বাবা। আমি খোকা ভাই হতে পারি বাবা, দেখতে দেখতে বেলা গড়ে গেছে বাবা। জি, আমি এইখান থেকে 40 বছর 45 বছর আগের খবর আমি বলতে পারি বাবা। আপনাদের দোয়া কি কষ্ট গেছে দিন বাবা। এই বোড়ামারির রাস্তা কিরাম ছিল আগে, হ্যাঁ এখন সব বাড়ি পাকা বাড়ি, কি সুন্দর সব, হ্যাঁ চাকচিক্য বাড়ি। আল্লাহ যখন দিয়েছে মনটা নরম করুন, মনটা নরম করুন, একটু তাকান আল্লাহর দিকে, একটু দেন, আল্লাহ আপনার বরকত দেবে বাবা। জি, তাহলে হ্যাঁ দুটো পাগল একটু হাতখানা তুলে বলবেন যে 2 বস্তা আলু দেবেন সামনে বছরের জন্য। আমি হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে। বলুন দেখি প্রথম নম্বরে কার নাম হবে? হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেব। বলুন আবার চাওয়া বেশি হয়ে গেছে না? 5 কিলো দিস কোন কি? আল্লাহ দেখেন হাত তুলেছে, দেখেন হাত তুলেছে। একটু জোরে তকবীর দেন তো, নারে তকবীর। একটু আসতে বল, অত জোরে দেয়। নারে তকবীর, নারে তকবীর। আমার ফরিদ ভাই বলো জিন্দাবাদ, একটু জোরে বলো জিন্দাবাদ। 1 বস্তা আলু, জোরে বলো মারহাবা। আয় আল্লাহ, আমার ফরিদ ভাই আমার সামনে বসে আছে, আল্লাহ এত ভাই আমার সামনে বসে আছে আর অনেকে দাঁড়িয়ে আছে, কপাল সবার খুলবে না। আমার ফরিদ ভাই 1 বস্তা আলু দেবে বছরে, ওর দানটা কবুল করে নাও, ওর শরীরের রোগটা আল্লাহ সারিয়ে দাও এবং আল্লাহ বাড়ির ভাড়া দূর করে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দি। নারে তাকবীর। রুবিয়ান আমার বুবুজান, সেও নিয়ত করেছে 1 বস্তা আলু দেব। আমার রুবিয়ান বুবুজান দেখেন মেহেররা কত সুন্দর জানেন না? আমি নিজে তো কতদিনে কবর জিয়ারত করে এলাম। উনিকে জান্নাতুল মুআল্লা আম্মা খাদিজাতুল কুবরার কবর জানেন না? দেখলে চোখের পানি গড়িয়ে যায়। আয় আল্লাহ রে, আমার বুবুজান 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে, ওর নিয়ত আল্লাহ পুরা করে দাও, ওর কোলে কোসলার শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি মাহফিলে বসে, আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইন বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। 3 জন মিলে 5 কিলো করে ডাল দাও। আর যদি বলে হুজুর আমি একাই দেব, মাশাআল্লাহ, তবে আপনাদের ভাববেন একলা হবে। জি, কারণ ভাত তো বেশি টিপতে হয় না বাবা। আমি টিপে বুঝতে পেরেছি। জি, টিপে বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। ধর্ম কুটুমির কাল খাওয়াবেন, মাহফিলে দিতে হবে না। জি, 5 কিলো করে ডাল দিতে হবে। 3 জন হাত তুলেছে। কতটা দিবি চাচা? 5 কিলো। নাম কি চেনেন? সেই পিছনে হাত তুলে। রফিকুল, কি নাম বাপ? রফিকুল তো? আয় আল্লাহ, আমার রফিকুল বাপ সেই পিছনে বসে আছে, হাতখানা তুলেছে, দাড়ি চুল পেকে গেছে, বেলা গড়ে গেছে, জানি না কখন বোটা খসে যাবে, কখন কাপড় লেগে যাবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ উনি